আচ্ছা, তো তাহলে ত্রিকোণমিতি অনেকদিন থেকে না লিখতে লিখতে লেখার যে অবস্থা আছে, যাই হোক। ত্রিকোণমিতি হচ্ছে যে সহজ, এটা খুব একদম মনোযোগ দিয়ে পড়লে একদম ইজি আর কি। তো ত্রিকোণমিতির আমাদের বইতে শুরুতে যেটা আছে, একটা একটা জিনিস হচ্ছে যে জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণ আর একটা আছে, একটা আছে ত্রিকোণমিতিক কোণ। তো জ্যামিতিক কোণ কি এবং ত্রিকোণমিতিক কোণ কি? তো জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে একটা পার্থক্য আছে। জ্যামিতিক কোণ হচ্ছে আমরা আগে থেকে জানি যে দুইটা যে কোনো রশ্মি যদি এসে একটা বিন্দুতে মিলিত হয়, যেমন ও এ একটা রশ্মি এবং ও বি আর একটা রশ্মি, এই দুইটা রশ্মি যদি এসে আমাদের একটা বিন্দু ও বিন্দুতে মিলিত হয়, তাহলে সেইখানে একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটাকে বলা হয় জ্যামিতিক কোণ। সো এইটা হচ্ছে আমাদের জ্যামিতিক কোণ। কিন্তু আমাদের ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কি হয়? তো ত্রিকোণমিতিক কোণ হচ্ছে আমাদের একটা রশ্মি আছে, এই রশ্মিটা হচ্ছে আমাদের স্থির রশ্মি। সো আমাদের ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে দুইটা রশ্মি লাগে, একটা হচ্ছে স্থির রশ্মি আর একটা হচ্ছে ঘূর্ণায়মান রশ্মি। সো এইটাকে ধরলাম স্থির রশ্মি, এটা হচ্ছে ধরলাম যে পি কিউ, একটা স্থির রশ্মি। সো আর একটা রশ্মি লাগবে ত্রিকোণমিতিক কোণ সৃষ্টি করার জন্য, সেইটা হইতে হবে ঘূর্ণায়মান রশ্মি। তো ঘূর্ণায়মান রশ্মিটা যদি এইরকম হয় যে এই রশ্মির উপরেই আর একটা রশ্মি আছে, আহ আর ঘূর্ণায়মান রশ্মি পি আর। সো এই যে পি আর রশ্মিটার যেহেতু ঘূর্ণায়মান, পি আর রশ্মিটা এবং পি কিউ রশ্মিটা শুরুতে একই অবস্থানে আছে। তো পি কিউ রশ্মিটা হচ্ছে স্থির, ওর কোনো চেঞ্জ হবে না। পি আর রশ্মিটা হচ্ছে ঘূর্ণায়মান। সো পি আর রশ্মিটা, এখন পি আর রশ্মিটার ও যেভাবে ঘুরবে তার উপর নির্ভর করে আমাদের বিভিন্ন ত্রিকোণমিতিক কোণ হবে। এখন দেখা গেল যে পি আর রশ্মিটা আমাদের ঘুরে এইখান থেকে এই জায়গায় আসলো, তো এইখানে পি ধরলাম পি আর ওয়ান, আবার সে এইখান থেকে ঘুরে এইখানে আসলো পি আর টু, আবার সে এইখান থেকে, আরে এটা এও এইখান থেকে ঘুরে এইখানে আসলো, এটা হচ্ছে পি আর থ্রি। তাহলে এইখানে এই যে এই একটা কোণ সৃষ্টি হলো, এই একটা কোণ সৃষ্টি হলো, এই একটা কোণ সৃষ্টি হলো, এগুলা কিছু সূক্ষ্ম কোণ হইতে পারে। আবার এই যে এইটা যেমন পি আর থ্রি, এইটা একটা স্থূল কোণ হইতে পারে। সো এটা আমাদের যেইটা ঘূর্ণায়মান রশ্মি, তার ঘূর্ণনের উপর নির্ভর করে যে আমাদের ত্রিকোণমিতিক কোণটা কিভাবে সৃষ্টি হবে। তো আমাদের ত্রিকোণমিতিক কোণ আরো ভালোভাবে বোঝার জন্য আমাদের দুইটা লম্ব রশ্মি আঁকা হয়। এইটা হচ্ছে এক্স ও এক্স ও এক্স ড্যাশ, এই যে আমরা যেটাকে ওয়াই এক্স অক্ষ বলি, আর একটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, আমরা যেটাকে ওয়াই অক্ষ বলি। সো এইখানে আমাদের এই যদি ঘূর্ণায়মান রশ্মিটা আমাদের যদি এইখানে স্থাপন করি, যেমন এটা এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, অথবা এইখানে থাকতে পারে আমাদের ঘূর্ণায়মান এই রশ্মিটা। যদি এইখানে বইয়ে যেভাবে লিখছে সেইভাবে যদি লিখি ঘূর্ণায়মান রশ্মিটা, তাহলে এখানে ও এ ওয়ান, তারপরে ও এ টু, তারপরে ও এ থ্রি, তারপরে হচ্ছে ও এ ফোর। এইভাবে আমাদের আমাদের ঘূর্ণায়মান রশ্মিটা যে কোনো অবস্থানে থাকতে পারে, সূক্ষ্ম কোণ স্থূল কোণ সৃষ্টি করে, অথবা ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ সৃষ্টি করে। তো ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ কি, এইটা আমরা এখন দেখব। এখন মনে করি যে শুরুতে আমাদের যে ঘূর্ণায়মান রশ্মিটা ও এ, ও এইখানে ছিল, মানে এক্স অক্ষের উপরে ছিল। আর আমাদের স্থির রশ্মিটা হচ্ছে এক্স অক্ষটাই, আমরা যদি স্থির রশ্মিটা ধরি, তাহলে তাহলে ঘূর্ণায়মান রশ্মিটা ও এ আমাদের প্রথমে এই যে এর মতো, আর যে পি আর এর মতো, যে পি আর এইখানে তো ঘূর্ণায়মান রশ্মি, পি আর তো প্রথমে পি কিউ স্থির রশ্মির উপর ছিল, এইখানেও ধর যে এক্স অক্ষটা হচ্ছে স্থির এবং ও এটা হচ্ছে আমাদের ঘূর্ণায়মান রশ্মি। তো এইখানে ও এ ঘূর্ণায়মান রশ্মি আমাদের আমাদের প্রথমে ছিল হচ্ছে এক্স অক্ষের উপর, এ এখন এই দিকে ঘুরে ও এ
A1 পজিশনে আসছে, তারপর এইদিকে ও A2 পজিশনে আসছে, এইদিকে ও A3 পজিশনে আসছে, আবার এইদিকে ও A4 পজিশনে আসছে। তো এইটা আমাদের যে কোনো ভাবেই ঘুরতে পারে। সো এর ঘূর্ণনের উপর নির্ভর করে তো একটা কোণ স্থূল কোণ হচ্ছে আর একটা কোণ আমাদের সমকোণ হচ্ছে। তো এখানে আমার ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ আবার কি এখন হচ্ছে যে ধর আমাদের স্থির রশ্মিটা হচ্ছে এইটা, এই যে আমরা ধরলাম যে এক্স এক্সিসটা আমাদের স্থির এ, রশ্মি, এবং ও এ হচ্ছে আমাদের ঘূর্ণায়মান রশ্মি। তো ও এ আমাদের দুই দিকে কিন্তু ঘুরতে পারে। ও এই দিক বরাবর একবার ঘুরলো, ঘুরে এই কোণটা সৃষ্টি করলো, আবার ও এইখান থেকে এই দিক বরাবর একবার ঘুরলো, ঘুরে এই কোণটা সৃষ্টি করলো। ও কিন্তু দুই ভাবে কোণই সৃষ্টি করতে পারে। মানে একবার এই যে এই দিক থেকে এই দিকেও ঘুরতে পারে, অথবা এই দিক থেকে এই দিকেও ঘুরতে পারে। এখন এই এই দুইটা ঘূর্ণনের উপরে নির্ভর করে আমাদের যে পজিটিভ কোণ বা আমাদের ধনাত্মক কোণ এবং আমাদের ঋণাত্মক কোণের সৃষ্টি হয়। তো একটা জিনিস দেখ, আমাদের এইটা যদি আমাদের ঘড়ি হয়, সো আমাদের আমাদের ঘড়ির কাঁটা সবসময় আমাদের এই দিক থেকে কিন্তু আসে। এই যে আমাদের ঘড়ির কাঁটা এই দিক থেকে এই দিকে আসে সব সময়, না? আমাদের ঘড়ির কাঁটা কিন্তু সবসময় এই দিক থেকে এই দিকেই কিন্তু আসে, উল্টা দিকে কিন্তু আমাদের কোনোদিনও যায় না। আমাদের ঘড়ির কাঁটা তো এই দিক থেকে এই দিকে যায় না কোনোদিনও। তাহলে এই দিকটা, তাহলে আমাদের ঘড়ির কাঁটা সবসময় এই যে এই দিক থেকে এই দিকেই সবসময় আসে আমাদের ঘড়ির কাঁটা। তাহলে এই দিকটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার দিক, আর উল্টা দিক হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিক। কিন্তু ম্যাথের মধ্যে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকটা হচ্ছে ধনাত্মক, এবং ঘড়ির কাঁটার দিকটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। তার মানে কোনো একটা রশ্মি যদি তোর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের ফলে যে কোণটা সৃষ্টি করবে, সেই কোণটা হবে ধনাত্মক কোণ বা পজিটিভ অ্যাঙ্গেল। আর কোনো রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে যে কোণটা সৃষ্টি হবে সেইটা হবে ঋণাত্মক কোণ। তার মানে এখানে দেখ, এইখানে আমাদের আমাদের ও A1 আমরা যদি হিসাব করি, তাহলে ও A1 এর ক্ষেত্রে দেখ আমাদের ও এ রশ্মিটা ওর আদি অবস্থান থেকে এই দিকে ঘূর্ণনের ফলে কিন্তু ও A1 সৃষ্টি হয়েছে। তো এই দিকটা কি, এই দিকটা এইখানে খেয়াল কর, এই দিকটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার উল্টা দিক। মানে এই দিকটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে এই কোণটা হবে আমাদের ধনাত্মক কোণ। যেহেতু এটা আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বা এইটাকে আমরা ইংরেজিতে বলি এন্টি ক্লক ওয়াইজ, এইটাকে বলা হয় এন্টি ক্লক ওয়াইজ। আর এইখানে দেখ আমাদের এইটাকে আমরা যদি ও A2 নাম দেই, তাহলে ও A2 কিন্তু আমাদের এই যে এই এই দিক থেকে এই দিক, মানে এইটা কিন্তু আমাদের ঘড়ির কাঁটার দিকটাই কিন্তু। সো এইটাকে আমরা নাম দিই ক্লক ওয়াইজ বা আমাদের ঘড়ির কাঁটার দিকে। সো ক্লক ওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে যদি কোনো কোণ সৃষ্টি হয়, তাহলে সেটা হবে আমাদের নেগেটিভ কোণ বা ঋণাত্মক কোণ। তো এইটা তো ক্লিয়ার যে আমাদের আমাদের ধনাত্মক কোণ হবে কখন, এবং আমাদের আমাদের ঋণাত্মক কোণ হবে কখন। তাহলে হচ্ছে এখন আমাদের চতুর্ভাগ গুলা নিয়ে জানা লাগবে। সো আমাদের চতুর্ভাগ, আরে তাহলে এখন আমরা যদি চতুর্ভাগ নিয়ে জানি, চতুর্ভাগ বা এটাকে আমাদের ইংরেজিতে বলা হয় কোয়াড্রান্ট। তো চতুর্ভাগ বা কোয়াড্রান্ট কি, এইখানে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি পরস্পরকে ছেদ করে, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। তো এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস যদি আমাদের পরস্পরকে ছেদ করে, তাহলে আমরা যে এক্স এক্সিস, মানে এটা যদি ও হয়, এটা যদি এক্স ড্যাশ আমরা যদি দেই, এবং এটা যদি ওয়াই ড্যাশ দেই, তার মানে একটা জিনিস দেখ, এটা তো মনে হয় আগে থেকেই জানিস, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। মানে এটা তো আমাদের মূল বিন্দু ও। সো মূল বিন্দু থেকে সামনের দিকে এক্স অক্ষের ধনাত্মক দিক, এবং মূল বিন্দু থেকে পিছনের দিকে হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। মূল বিন্দু থেকে উপরের দিকে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, মূল বিন্দু থেকে নিচের দিকে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। সো ও এক্স, এই রেখা থেকে আমাদের
ঘড়ির কাঁটার বিপরীতে যে এই দিকে যদি যাস, আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিক কিন্তু এইটা বারবার এটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এই দিকটা আমাদের এন্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিক। সো ও এক্স রেখা থেকে বা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে তুই যদি ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি যাস, আমাদের এই কোণটা তো 90 ডিগ্রি না, এই যে এই কোণটা তো 90 ডিগ্রি। সো আমাদের ও এক্স রেখা বা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে তুই যদি ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি পর্যন্ত যাস, তাহলে এইখানে যে স্পেসটা ক্রিয়েট হবে এইটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ। মানে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি পর্যন্ত প্রথম চতুর্ভাগ। সো এই ভাষাটা কঠিন হয়ে যায়। তো আমরা বলতে পারি যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ওয়াই অক্ষের ধনাত্মক দিক পর্যন্ত, মানে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন তো এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ওয়াই অক্ষের এই যে ধনাত্মক দিক ও- অবধি তো এই দিকটাও তো আছে, এই যে মানে আরে লিখতেছে না কেন, এইভাবেও তো যাওয়া যায়, তাই না? যে এই দিক থেকে শুরু করে এইভাবেও তো যাওয়া যায় উল্টা দিকে, কিন্তু এইভাবে তো যাওয়া যাবে না। এই দিকটা কি, এই দিকটা কিন্তু দেখ, এই দিকটা হচ্ছে তুই যদি এইভাবে ঘুরিস তাহলে হচ্ছে এইটা হয়ে যায় কি, এইটা হয়ে যায় আমাদের কিন্তু ঘড়ির কাঁটার দিকে। কিন্তু আমাদের ঘড়ির কাঁটার দিকে নেওয়া যাবে না, আমাদের হচ্ছে ঘড়ির কাঁটার আহ, বিপরীত দিকে। মানে এইখান থেকে শুরু করে এইটুক আমাদের 90 ডিগ্রি পর্যন্ত, আমাদের পজিটিভ এক্স অক্ষ থেকে পজিটিভ ওয়াই অক্ষ পর্যন্ত 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ। আবার আমাদের তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে এক্স অক্ষের ঋণাত্মক দিক, উম, তাহলে এইটুকু কিন্তু আমাদের 90 ডিগ্রি। এবং এইটাও দেখ আমরা এইখানেও কিন্তু এন্টি ক্লকওয়াইজ আসতেছি বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসতেছি, তো এইটাও আমাদের 90 ডিগ্রি। তাহলে এইটুক অংশ হচ্ছে কি, এইটুক অংশ হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। সেম ভাবে এইখানেও আমরা যদি এন্টি ক্লকওয়াইজ আসি, এইটাও 90 ডিগ্রি। এইটুক অংশ হচ্ছে আমাদের আমাদের তৃতীয় চতুর্ভাগ। আবার আমরা যদি এইখান থেকে এইখানেও যাই এন্টি ক্লকওয়াইজে, কিন্তু আমরা প্রতিবার যাচ্ছি, এইটাও 90 ডিগ্রি। তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। তাহলে আমাদের চতুর্ভাগ গুলা আমরা তাহলে বুঝলাম। তাহলে চতুর্ভাগ হচ্ছে তো সবগুলা 90 ডিগ্রি করে, একটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এই যে আমাদের চারটা চতুর্ভাগ থাকে। আর একটা জিনিস দেখ, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই যে ত্রিকোণমিতিক কোণগুলা কিন্তু আমাদের নর্মালি আমরা যখন খাতায় আঁকবো তখন কিন্তু আমরা সর্বোচ্চ 180 ডিগ্রি আঁকতে পারবো। মানে তুই যদি ধনাত্মক দিক যদি ধরিস অথবা ঋণাত্মক দিক যদি ধরিস, তাহলে সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত কিন্তু ভালোভাবে আঁকা যায়, মানে খাতায় মানে বোঝানোর মতো। ধর এইখানে একটা আমাদের রশ্মি আছে, এই যে ও এ রশ্মিটা, ও এ রশ্মিটা তো যদি এই দিকে যায় অথবা এই দিকে যায়, এই দিকে যায়, এই দিকে যায়, এই দিকে যায়, এবং শেষ পর্যন্ত যদি এইখানে আসে, তুই এটাকে ও A1 নাম দে, ও A2 নাম দে, ও A3 নাম দে, A4 নাম দে, A5 নাম দে, এটাকে A6 নাম দে। সো এইখানে দেখ ও এ রশ্মিটা আমাদের এইদিকে 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 এইদিকে, মানে ও ও তো ইচ্ছা মতো ঘুরতে পারে। ও এখন ধর ঘুরে এই পজিশনে আসলো, মানে ও এ থেকে A6 পজিশনে আসলো। তাহলে এর কোণটা হবে কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এখন এটা হচ্ছে তো ঘড়ির কাঁটার বিপরীতে, সো এটা +180 ডিগ্রি। এখন তুই বলতে পারিস যে ও তো এই এই জায়গাও আসতে পারে, মানে A7 পজিশনে আসতে পারে, এই জায়গাও আসতে পারে A8 পজিশনে, এই জায়গাও আসতে পারে A9 পজিশনে, এই দিক দিয়ে তো ঘোরার মাধ্যমে। কিন্তু একটা জিনিস খেয়াল কর, আমাদের কিন্তু এইখানে নেগেটিভ কোনো কিন্তু আছে। তো আমাদের এই দিক থেকে এত জটিল ভাবে আমরা না ঘুরে আমরা তো এ- এই এ9 এর জন্য তোর এত দূর ঘোরার কি কোনো দরকার আছে? এই যে এত দূর ঘোরার কি কোনো দরকার আছে? দরকার নেই। তো A9 আমাদের এই দিক থেকে সুবিধা না, এই যে আমাদের ঘড়ির কাঁটার দিক থেকে বা উল্টা দিক থেকে তো সুবিধা A9 আঁকানো। সো এই জন্য আমরা A9 কে তখন আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে এত বড় পথ তখন নিব না, তখন আমরা ছোট পথটাই তখন কাউন্ট করব, তখন এইটা হয়ে যাবে নেগেটিভ কোণ। মানে মানে খাতায় একে বোঝানোর মতো, মানে কেউ যদি ধর যে এই কোণটা আঁকে, ধর যে কেউ এই কোণটা আঁকলো যে এই কোণটা আমাদের আমাদের কত ডিগ্রি, তো তো
তো দেখ যে আমরা যদি এখানে আমাদের কালার চেঞ্জ করি, তোর তো এত দূর ঘুরে এসে তোর কি বোঝানোর কোনো দরকার আছে যে এই কোণটা সে সৃষ্টি করবে? এই কোণটা তো আমাদের স্থূল কোণ হবে। এই যে এই কোণটা তো আমাদের স্থূল কোণ হবে, এটা তো বোঝাই যাচ্ছে। এবং যেহেতু এটা আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে চলে আসছে, সেহেতু এটা আমাদের পজিটিভ। তো এটা কিন্তু আমরা সহজে বোঝানোর জন্য তাহলে আমরা কোন দিকটা তাহলে নিব? এই দিকটা অবশ্যই নিব। এটা কি আমাদের ঘড়ির কাঁটার দিকে। সো এই কোণটা হয়ে যাবে তখন আমাদের নেগেটিভ। মানে তোর খাতায় একে বোঝানোর জন্য 180 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ বোঝানো যায়। তারপরেও আঁকানো যায়, কিন্তু ওই কোণটা তখন স্থূল কোণ হয়ে যায়। তখন আমরা যদি উল্টা দিক থেকে নেই, মানে নেগেটিভ কোণটা নেই, তখন ওই কোণটা আমাদের ছোট হয় এবং আমাদের বোঝানোর জন্য সুবিধা হয় আর কি। আচ্ছা, এরপরে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ তো আমরা দেখলাম। এখন তোর বইয়ে কিছু জিনিস আছে 148 নম্বর পেজে, যে আমাদের একটি ধনাত্মক কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম হলে প্রথম চতুর্ভাগে। এইটা তো আচ্ছা, আমি এটা তাহলে লাইন ধরে ধরে বুঝাই আর কি, তাহলে সুবিধা হবে। দেখ, আমাদের এটা আমরা তো জানি এটা আমাদের প্রথম চতুর্ভাগ, এটা আমাদের প্রথম চতুর্ভাগ। তাহলে কোন কোণের পরিমাপ যদি, আচ্ছা, এখানে একটা দেখ, আমাদের কোণ কিন্তু +90 ডিগ্রিও হতে পারে অথবা -90 ডিগ্রিও হইতে পারে। তো এই যে তোর বইয়ের 148 নম্বর পেজে উপরের আলোচনা থেকে বলা যায় যে একটি ধনাত্মক কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম হলে প্রথম চতুর্ভাগ। আচ্ছা, এখানে 90 ডিগ্রি বলছে, বলতে এটা আমাদের প্লাস 90 ডিগ্রি কিন্তু, তাহলে এটা আমাদের হচ্ছে +90 ডিগ্রি। তো দেখ, আমরা যদি এই দিক থেকে এই দিকে যাই তাহলে কিন্তু এটা আমাদের এন্টি ক্লকওয়াইজ এবং এই কোণটা আমাদের কি প্লাস, তাহলে +90 ডিগ্রি কোণ কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগে পড়ে। মানে আমাদের কোন একটা কোণের পরিমাপ যদি 90 ডিগ্রি অপেক্ষা কম হয়, তাহলে সেটা কিন্তু প্রথম চতুর্ভাগ। এখন 90 ডিগ্রি হলে সেটা কি হবে? আমাদের যদি একদম এক্সাক্ট 90 ডিগ্রি হয়, সেটা কিন্তু আমাদের ওয়াই অক্ষের উপর থাকবে, সেটা কিন্তু প্রথম চতুর্ভাগে থাকবে না। আবার যদি 0 ডিগ্রিও হয়, তাহলে এটা আমাদের থাকবে এক্স অক্ষের উপরে। সো এইটা আমাদের থাকবে এক্স অক্ষের উপরে, এইটা আমাদের থাকবে ওয়াই, আমার 90 ডিগ্রি হলে ওয়াই অক্ষের উপরে। আর তাহলে 0 থেকে 90 ডিগ্রির মধ্যবর্তী যে কোনো কোণ, মানে ধনাত্মক কোণ যদি হয়, তাহলে সেটা আমাদের প্রথম চতুর্ভাগে থাকবে। আবার দেখ, তার পরের লাইনে বলছে 360 ডিগ্রি থেকে 450 ডিগ্রির মধ্যে থাকলেও সেটি প্রথম চতুর্ভাগে থাকবে। এগুলো সব কোণ কিন্তু পজিটিভ। +360 থেকে +450, তাহলে একটা জিনিস হিসাব কর। আমরা জানি এইটুক 90, এইটুক, তারপরে হচ্ছে যে এইটুক 180, তারপরে এইখানে 277, আবার যদি তুই এইখানে আসিস 360, তাহলে তুই যদি একবার যদি পুরোটাই ঘুরিস, তাহলে আমরা জানি 360। তাহলে এইখানে 360, 360 এর সাথে, যেহেতু এইটাক আবার প্রথম চতুর্ভাগ 90, তাহলে 360 এর সাথে আবার 90 যোগ কর, তাহলে হয় কিন্তু কত, 450। তার মানে 360 আমাদের যেহেতু এইখানে শেষ হয়ে যাচ্ছে, আবার 90 যোগ করলে 450। তার মানে আমরা যদি আবার যদি এক পাক যদি ঘুরি, মানে এক পাক ঘোরার পরে আবার যদি আমরা 90 ডিগ্রি যাই, তাহলে কিন্তু 450 হয় না? তাহলে 360 এইখানে এবং 450 এইখানে আসে। তাহলে দেখ, 360 থেকে 450ও কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগের মধ্যে পড়তেছে। তো আশা করি এটা ক্লিয়ার। আবার দেখ, কোন ধনাত্মক কোণের মান 180 থেকে 270, তাহলে এইখানে দেখ, এইটুক আমাদের 90, এইটুক ঘুরলে 180, এইটুক আসলে 270। তার মানে আমাদের এইটা 180, এইটা 270। তাহলে এই যে এখানে যে বলছে 180 থেকে 270 এর মধ্যে থাকলে কোনটি হবে আমাদের, এইটা এটা আমাদের তৃতীয় চতুর্ভাগ। তো এটা তো বোঝা যাচ্ছে। আবার 90 থেকে 180 এর মধ্যে থাকলে দ্বিতীয় চতুর্ভাগ। সো এইটা আমাদের 90, সো 90 পার করলেই কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ। মানে তুই যদি 91ও হয় বা 90.5ও হয়, 92, 93, এগুলো তো অবশ্যই, তাহলে 90 পার করলে এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে। 90 হইলে ওয়াই অক্ষের উপর থাকবে, 90 এর চেয়ে কম হলে প্রথম চতুর্ভাগে থাকবে, এক্সাক্ট 90 হলে ওয়াই অক্ষের উপর, 90 পার হলেই আমাদের দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে। কিন্তু আমাদের দ্বিতীয় চতুর্ভাগের সীমা আমরা কতটুকু পর্যন্ত, 180 পর্যন্ত। তার মানে 90 থেকে 180 এর মধ্যে আমাদের যত কোণ থাকবে, সেটা আমাদের চলে যাবে দ্বিতীয় চতুর্ভাগে। আবার বলছে 270 থেকে 360 এর মধ্যে থাকলে চতুর্থ চতুর্ভাগ। তো এটা তো বোঝাই যাচ্ছে যে এইখানে 270, এইখানে আরো 90 যোগ কর, তার মানে এইটা হয়ে যাচ্ছে আমাদের 360।
360, মানে তুই যদি এক পাক যদি দিয়ে আসিস তাহলে এটা হয়ে যাবে আমাদের 360। তাহলে 270 পার করলে আমাদের চতুর্থ চতুর্ভাগ, এবং তার সীমা হচ্ছে 360 ডিগ্রি পর্যন্ত। তাহলে 270 থেকে 360 ডিগ্রির মধ্যে যে কোনো কোণ যদি থাকে সেটা আমাদের চতুর্থ চতুর্ভাগ। এবং এইগুলা কিন্তু অবশ্যই ধনাত্মক কোণ হইতে হবে, কারণ আমরা সবগুলাই কিন্তু এন্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে হিসাব করতেছি। এইটা 90, এইটা হচ্ছে আমাদের 180, তারপরে এইটুক হচ্ছে 270, আবার এইটুক হচ্ছে 360। এইগুলা সবগুলা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে বা ধনাত্মক কোণ হইতে হবে। আবার একটা জিনিস খেয়াল কর, আমাদের আমাদের ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ কিন্তু আলাদা। আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি তাহলে সেটা হচ্ছে আমাদের ধনাত্মক কোণ, এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা ঋণাত্মক কোণ। সো আমাদের ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণের মধ্যে যে পার্থক্য আছে ওইটা এখন এখন তোর ক্লিয়ার হবে। দেখ এখন, এখন দেখ আমাদের +90 ডিগ্রি, মানে 0 থেকে +90 ডিগ্রি পর্যন্ত কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগ। কিন্তু তুই যদি এইখান থেকে যদি এইখানে আসিস, এই জিনিসটা ভালোভাবে একদম ক্লিয়ার কাট বুঝতে হবে। তুই যদি দেখ এই জায়গা থেকে এই জায়গায় আসিস, তাহলে তুই কোন দিকে ঘুরতেছিস? ঘড়ির কাঁটার দিকে। আমাদের এইটা কিন্তু ঘড়ির কাঁটার দিক, কিন্তু এই দিকটা কিন্তু ঘড়ির কাঁটার দিক। মানে এই দিকটা হচ্ছে পুরোটাই আমাদের ঘড়ির কাঁটার দিকে। তাহলে এইটাও আমাদের ঘড়ির কাঁটার দিকে, এই যে এইটুক। তো ঘড়ির কাঁটার দিকে তুই যদি ঘুরিস তাহলে এইটা আমাদের ছিল এক্স এক্সিস, এইখানে আমাদের 0 ডিগ্রি থেকে শুরু করলি। এখন আমাদের ঘড়ির কাঁটার দিকে কতটুক ঘুরছিস? এক সমকোণ পরিমাণ বা 90 ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাণ কত? 90 ডিগ্রি। কিন্তু তুই তো ঘুরছিস ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এখানে সৃষ্ট কোণটা কি হবে? -90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমাদের 90 ডিগ্রি তো ছোট এবং 0 তো বড়, মানে আমাদের সংখ্যাগত মানের দিক থেকে -90 ছোট না 0 থেকে? তাহলে আমাদের এইখানে যে বলছে এই যে একটি ঋণাত্মক কোণের পরিমাপ -90 থেকে 0, মানে আমরা তো সাধারণত 0 থেকে 90 হিসাব করি, হ্যাঁ, কিন্তু আমাদের এইখানে তো -90 তো ছোট, তো আমরা তো এই যে মানে আমরা তো ছোট থেকে বড়র দিকে যাব না। তো আমাদের তাহলে -90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, এই কোণটা আমাদের কই আছে? এই কোণটা আছে আমাদের কিন্তু চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্রান্টে। তো একটা জিনিস দেখ, তাহলে আমাদের আমাদের +0 থেকে 90, এটা এটা আমাদের কোথায় ছিল? এটা ছিল প্রথম চতুর্ভাগে, এই যে এইখানে। কিন্তু -90 থেকে 0, মানে এখন আমরা উল্টা হিসেব করতেছি কেন? একটা মাইনাস সাইন আছে, কারণ 90 তো ছোট, 0 বড়। -90 ছোট, 0 বড়, ওই জন্য -90 থেকে 0। তাহলে এই কোণটা আছে আমাদের চতুর্থ চতুর্ভাগে, এই যে তোর বই তো এইভাবেই বলছে। আবার একটা জিনিস খেয়াল কর, আবার তুই যদি এইখান থেকে, আরে ধুর, লেখে না কেন? আবার তুই যদি এইখান থেকে এইখানে যাস, এখন আমরা এই পজিশন থেকে এই পজিশনে আসলাম। তাহলে এইখানে দেখ, এইখানে আবার তো 90 ডিগ্রি ঘুরলি, কিন্তু এইখানে আমাদের এইখানে আমাদের কি হবে? এইখানে তাহলে তাহলে আমাদের 0 ডিগ্রি থেকে যদি হিসাব করি, তাহলে এই কোণটা আমাদের কত হবে? এন্টি ক্লকওয়াইজ, সরি, আমাদের ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে। তাহলে এটা হবে আমাদের -180 ডিগ্রি। কিন্তু আমরা হিসাব করব কিভাবে? হিসাব করব ছোট থেকে বড়। আমাদের -180 তো ছোট, তাহলে -180 থেকে -90 এইখানে। আচ্ছা, এইভাবে লিখি, -180 থেকে -90। তাহলে দেখ, এটা কিন্তু বারবার এখানে কনফিউজড হওয়া যাবে না কিন্তু, মানে আমরা তো সাধারণত লিখি 90 থেকে 180, কিন্তু যেহেতু -180 ছোট, আমাদের এই সীমাটা তো ছোট থেকে বড় লিখতে হয়। সো ওই জন্য -180 ছোট, -90 বড়, ওই জন্য এটা লিখতেছি। আবার বলতেছি, এখানে কনফিউশন ক্রিয়েট করা যাবে না। তাহলে দেখ, -180 থেকে -90, তাহলে আমাদের এই কোণটা হচ্ছে -180 থেকে -90। এটা এটা কি? এটা আমাদের ঘড়ির কাঁটার দিকের ক্ষেত্রে। তাহলে -180 থেকে -90, এটা আমাদের থাকবে তৃতীয় চতুর্ভাগে। এই যে তোর বইতে আছে -180 থেকে -90 থাকবে আমাদের, এটা আমাদের কই থাকবে? তৃতীয় চতুর্ভাগে বা থার্ড কোয়াড্রান্ট। আবার দেখ, তুই যদি আবার আমরা যদি অন্য একটা রং নেই, আরে ধুর,
আবার তুই যদি দেখ এইখান থেকে তুই যদি এইখানে আসিস, হ্যাঁ, তুই যদি এইখান থেকে এইখানে আসিস, তাহলে আবার তুই তো 90 ডিগ্রি ঘুরলি। তাহলে কিন্তু এইখানে তো মাইনাস, তাহলে তাহলে এখানে তোর 180-র সাথে আবার 90 মানে যোগ হবে আর কি। বাট যোগ তো হবে না, অ্যাকচুয়ালি বিয়োগ হবে আর কি, -180 -90, কারণ আমরা তো কোনটা তো আমার নিচ্ছি ঘড়ির কাঁটার দিকে, সো এটা তো আমাদের নেগেটিভ হয়ে যাবে। তাহলে -180 -90, তাহলে এটা হবে কত, -270। তাহলে আমাদের এইটার আমাদের সীমা কত দেখ, -270 ছোট, তাহলে -270 থেকে -180। এটা আশা করি ক্লিয়ার যে এটা হইলো কিভাবে। তাহলে দেখ ওই যে বলছে -270 থেকে -180, তাহলে তো এটা আমাদের কি, এটা আমাদের 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 দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। এইগুলো কিন্তু মুখস্থ জিনিস না, এইগুলো মুখস্থ কিন্তু একদমই করা যাবে না। আমি কিন্তু খুবই একদম সহজ উপায়ে বুঝাচ্ছি, এগুলো বুঝতে হবে। তাহলে তোর এইখানে দেখ, আবার আবার তুই এইখান থেকে এইখানে আসলি, তাহলে তোর আরো 90 ডিগ্রি ঘোরা হইলো। এইখানে ছিল -270, আবার -90, তাহলে এটা হয়ে যাবে কত, -360। তো 360 -360 তো ছোট, তাহলে -360 থেকে ধরো -270। তাহলে এটা আছে আমাদের প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রান্ট। তাহলে এই যে দেখ এইখানে কি আছে, হ্যাঁ, এই যে -360 থেকে -270 হচ্ছে প্রথম চতুর্ভাগ। তো এখন একটা জিনিস দেখ, তাহলে আমরা আমরা যখন পজিটিভ কোণটা যখন হিসাব করছি, যে এইখানে খেয়াল কর, তাহলে পজিটিভ কোণের ক্ষেত্রে 270 থেকে 360, 270 থেকে 360 এইটা ছিল আমাদের চতুর্থ চতুর্ভাগে। কিন্তু নেগেটিভ কোণের ক্ষেত্রে 270 থেকে 360 বা -360 থেকে 270 নেগেটিভ কোণের ক্ষেত্রে এটা আসতেছে প্রথম চতুর্ভাগে। তাহলে পজিটিভ কোণ এবং নেগেটিভ কোণের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এই জিনিসটা বুঝলে আমাদের সামনে আরো অনেক জিনিস বোঝা সহজ হয়ে যাবে। যেমন আমাদের এইখানে যে প্রশ্ন করছে যে 430 এবং 545 কোন চতুর্ভাগে আছে সেটি নির্ণয় করো। তো এইটা আমাদের সাধারণ নিয়মে আমরা যদি নির্ণয় করি, দেখ তো এইটা নির্ণয় করার জন্য প্রথমেই এই জিনিসটা এঁকে নিবি, যে চারটা চতুর্ভাগ এঁকে নিবি। তারপরে বলছে আমাদের 430 ডিগ্রি কোণ, 430 ডিগ্রি কোণ। সো 430 ডিগ্রি কোণের ক্ষেত্রে তুই হিসাব করবি যে আমাদের যে কোণটা দিয়ে দিছে ওই কোণের আমাদের কাছাকাছি 90 এর কোণ গুণিতকটা আছে। তো 430-430-এর সবচেয়ে তো কাছাকাছি 90 এর কোণ গুণিতক, আহ, ধর আমরা যদি 9-এর নামতা পড়ি, তাহলে 4 লং 36, না 4 লং 36, 5 9 45, তার মানে ওইটা হয়ে যায় 450। মানে আমরা যদি 5টা 90 নেই তাহলে 450। তো বেশি নেওয়া যাবে না, কম নিতে হবে। তো তাহলে আমরা নিব 4, তাহলে 4 নিলে হয় 4 90 কত, 4 90 হচ্ছে 360। হ্যাঁ, তাহলে তোর আছে 430, তাহলে 430-কে ফুলফিল করার জন্য আমাদের 4টা 90 লাগে, 360। তাহলে 430 বানানোর জন্য হিসাব করে দেখবি যে আরো লাগে 70। তাহলে 430-কে আমরা এইভাবে ভাঙাই নিলাম। এইভাবে কেন ভাঙাই নিলাম, কারণ আমাদের এইখানে এই যে এই জিনিসটা আমাদের লাগবে যে এখানে কয়টা 90 আছে দেখ। তাহলে যেহেতু আমাদের এটা পজিটিভ কোণ, এই যে এর সামনে কিন্তু পজিটিভ চিহ্ন, যেহেতু পজিটিভ কোণ সেহেতু আমাদের হিসাব শুরু করা লাগবে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে বা অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ দিক হচ্ছে এইটা। এইটা খুবই ভালোভাবে এটা বুঝতে হবে, যেহেতু পজিটিভ অ্যাঙ্গেল, সো আমাদের হিসাব শুরু হবে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে। তো দেখ আমাদের 4টা 90 আছে, তো আমরা 4টা 90 কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে নিতে হবে। তো আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে হিসাব করি, এই যে আমরা একটা 90 নিলাম, 1 90, 2 90, 3 90, 4 90, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে 4টা 90 কিন্তু নিয়ে ফেললাম। তার মানে আমাদের এইটুকের হিসাব শেষ। 4 90 আমরা এইখানে এসে শেষ করলাম। আরো আছে 70। এখন 70 ডিগ্রিটা আমাদের আমাদের এই বরাবর আসতে পারে। তাহলে তাহলে এইটা হচ্ছে এই বরাবর, কারণ এইটা তো আমাদের পুরোটাতে 90 ডিগ্রি, তো 70 ডিগ্রি তো এদের মাঝখানে যে কোনো একটা জায়গায় হবে। তো আমাদের 400, তাহলে
430 যে কোণটা ওইটা আমাদের এইখানে এসে শেষ হইলো, তাহলে এটা আমাদের কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগ। সো এইখানে অ্যান্সার কি, এই যে আমাদের কোনটি প্রথম চতুর্ভাগে অবস্থান করে। আচ্ছা, এখন দেখ আবার বলছে 545 ডিগ্রি কোণ, তাহলে 545 ডিগ্রি কোণ। সো এর জন্য তোর হিসাব করতে হবে যে এই কোণটার সবচেয়ে আমাদের কাছাকাছি আহ 90 এর কোন গুণিতকটা আছে। এখন তুই যদি 90 এর হিসাব করিস তাহলে 6 লং 54, 6 লং 54 হইলে কত হয়? 540 হয়। তাহলে আমরা আমরা এটাকে ভাঙবো কিভাবে? 545 ডিগ্রি কোণকে 6 90, 6 90 নিলে কত হয়? 6 লং 54 মানে 540। আর লাগে কত? 5। আচ্ছা, যেহেতু কোণটা পজিটিভ সেহেতু আমরা কোন দিক থেকে হিসাব শুরু করব? আমাদের এন্টি ক্লকওয়াইজ। তো 190, 290, 390, 490, 590, 690। দেখ আমাদের 6টা 90 কিন্তু এসে এইখানে শেষ হলো। এটা আশা করি ক্লিয়ার যে এটা আমরা কিভাবে হিসাব করছি। এন্টি ক্লকওয়াইজ শুরু করতে হবে কিন্তু মাস্ট, যেহেতু কোনটা পজিটিভ সেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে শুরু করতে হবে। আর আছে মাত্র 5 ডিগ্রি। তো মাত্র 5 ডিগ্রি ধরলাম যে এইখানে চলে আসলো, আর মাত্র 5 ডিগ্রি, তাহলে আমাদের কোনটা হবে এইখানে। তাহলে এইটা হচ্ছে আমাদের 545 ডিগ্রি কোণ। তো 690 পর্যন্ত এইখানে, আর মাত্র 5 ডিগ্রি, তো আমরা এইখানে দিলাম। তো তাহলে দেখ, তাহলে এই 545 ডিগ্রি কোণটা আমাদের কোন চতুর্ভাগে চলে আসলো? এইটা আমাদের তৃতীয় চতুর্ভাগে চলে আসলো না? হ্যাঁ, তাহলে অ্যান্সার হ্যাঁ আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। তো এইটা আমাদের এইভাবে বের করা লাগে। আচ্ছা, এরপরে এই যে আমাদের এই যেগুলা বাড়ির কাজ এইখানে দেয়া আর কি, আমরা যদি এইগুলা দেখি যে 1 নাম্বারটা আমাদের 330, তো তোর প্রথম কাজ হচ্ছে এইটাকে আমাদের ভেঙে নেওয়া। সো দেখ 330-এর তাহলে 3 লং 27, 4 লং 36, মানে 4 নিলে 360-এ চলে যায়, সো এটা নেওয়া যাবে না, তাহলে আমাদের 3 নিতে হবে। 3 × 90 মানে 270, তাহলে আরো ওইদিকে 30, এইদিকে 30, তার মানে আরো আরো লাগে 60। তাহলে এটা হচ্ছে আমাদের এই কোণের, এইভাবে নিলাম। তারপরে তুই জাস্ট আমাদের এই 4টা চতুর্ভাগ এঁকে নিবি। তাহলে দেখ 390, যেহেতু কোণটা পজিটিভ সো আমাদের এই দিক থেকে যাওয়া লাগবে। সো 190, 290, 390 এসে এইখানে শেষ হলো। আর আছে এক্সট্রা 60, তো এক্সট্রা 60 ধরলাম যে এই জায়গায় আসলো। তো এইটা হচ্ছে আমাদের 330 ডিগ্রি কোণ। আমাদের কোণটা আসতেছে কোন চতুর্ভাগে? আমাদের কোণটা আসতেছে চতুর্থ চতুর্ভাগে। আবার আমাদের 535, 535, তো 535-কে কিভাবে ভাঙাবি? 535 হচ্ছে আমাদের 6 নিলে 54 হয়ে যায়, মানে 540, তার মানে এটা নেওয়া যাবে না, তার মানে 5 নেওয়া লাগবে। তাহলে 5 নিলে 590 কত? 590 হচ্ছে তোর 450, না? তাহলে 590 45, 450, তাহলে এইদিকে থাকে আরো 50, এইদিকে 35, তার মানে এইদিকে কত আরো থাকে? 85। সো আমরা এটাকে এইভাবে ভাঙাই নিলাম। আর তুই যদি এটা মুখে মুখে করতে না পারিস তো ক্যালকুলেটর তো অবশ্যই আছে। তার মানে এটা আমাদের এখন 590, যেহেতু কোনটা পজিটিভ সো আমাদের এন্টি ক্লকওয়াইজ যাইতে হবে। 190 গেলাম, 290, 390, 490, 590, আর আছে আমাদের 85। তাহলে দেখ এইটুক অংশ তো আমাদের 90, কিন্তু আমাদের আছে 85, তাহলে বললাম যে এই কোণটা আমাদের এই বরাবর চলে আসবে, মানে এইটুক অংশ হচ্ছে আমাদের 85 ডিগ্রি। তার মানে এইখানে আমাদের 590 শেষ হয়েছে, এইটুক অংশ 85, কিন্তু কোনটা আমাদের আছে কোথায়? কোনটা আছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। তারপরে আমরা যদি আবার যদি এইখানে খেয়াল করি, তাহলে বলছে 777। এখন দেখ, এখন হচ্ছে যে এত বড় তুই যদি ক্যালকুলেশন করতে না পারিস তাহলে তোর কাছে তো ক্যালকুলেটর আছে। ও, তারা 1 মিনিট, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি। দেখ এইটা আমাদের ক্যালকুলেটর দিয়ে বের করার উপায় কি? তোর কাছে তো ক্যালকুলেটর আছে, তুই
কি করবি, তুই হচ্ছে যে 777-কে তুই 90 দ্বারা ভাগ করে দিবি, তাহলে 777 ভাগ 90, এইটা এইটা করবি। তাহলে 777 ভাগ 90 করলে দেখ আসে 8.633, এইটা আসবে। তার মানে এইখানে দেখ, এইখানে তার 90 দিয়ে ভাগ করলে তোর পূর্ণ সংখ্যা আসতেছে 8, আর আমাদের আমাদের দশমিক সামথিং আসতেছে। তার মানে এখানে 8টা 90 পুরোপুরি আছে, প্লাস সামথিং আছে, 9টা 90 কিন্তু নাই এইখানে। তুই যদি মুখে মুখে হিসাব না করতে পারিস, তাহলে তোর এখানে 8টা 90 পুরোপুরি আছে আর প্লাস সামথিং আছে। তার মানে তোর এইখানে তাহলে 8 দ্বারা গুণ করা লাগবে, মানে সরি 90-কে 8 দ্বারা গুণ করা লাগবে আর কি। এবং আমাদের এক্সট্রা কিছু থাকবে, তাহলে তুই 8-কে 90 দ্বারা গুণ কর, হয়ে যাবে কত, 720। তাহলে 777 করতে আর লাগে কত, 57 লাগে না? 720 থেকে এটা করতে আর লাগে 57। তাহলে এখন দেখ 8টা 90, যেহেতু কোণ পজিটিভ, সো আমাদের শুরু করতে হবে কিন্তু এই দিক থেকে। সো এই দিক থেকে আমাদের 190, 290, 390, 490, আচ্ছা এটা নেট সমস্যার জন্য একটু ইয়ে ছিল। আচ্ছা, তো এইটা কি পুরোটা, আচ্ছা আমি আবার বলি, তো 777-কে এত বড় সংখ্যা তুই যদি মুখে মুখে হিসাব করতে না পারিস, তাহলে হচ্ছে যে 777-কে 90 দ্বারা ভাগ করে দিবি, তাহলে আসবে 8.633। মানে আমাদের পূর্ণ সংখ্যা যেহেতু 8 আছে, তার মানে এখানে আমাদের 8টা 90 পুরোপুরি আছে প্লাস সামথিং আছে। মানে এটা আমাদের ভাগফলটা দেখে বোঝা যায় 8 পয়েন্ট সামথিং। তার মানে তুই যেটা পূর্ণ সংখ্যা আসবে সেটাকে 90 দ্বারা গুণ করে দিবি, তাহলে 8 90 কত আসবে, 720। এখন তো 720 আসলো, এখন তোর আছে 777, তাহলে আর লাগে কত, 57। আচ্ছা, আর লাগে যেহেতু 57, সেহেতু হচ্ছে যে আমি এইটা তাহলে ও, এইটা তাহলে আচ্ছা এটা যদি আবার লিখি, যদি ধরো একটা কাজ করবো না কেন? তাহলে দেখ আমাদের 8টা 90 পুরোপুরি আছে প্লাস আমাদের 57 আছে। তাহলে আমাদের এইখানে যেহেতু আমাদের পজিটিভ কোণ এন্টি ক্লকওয়াইজ শুরু করতে হবে, তাহলে এইখান থেকে এইখানে 190, 290, 390, 490, 590, 690, 790, 890 এসে এইখানে শেষ হলো। আর আছে কত, 57। তাহলে আর আর বাকি 57 তো আমাদের এই 90 ডিগ্রির মধ্যেই তো ধরে যাবে না, তাহলে আমাদের এইটুকু হচ্ছে আর আমাদের বাকি 57 ডিগ্রি। তাহলে দেখ আমাদের পুরো কোণটা আমাদের চলে আসতেছে কিন্তু প্রথম চতুর্ভাগে, তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে প্রথম চতুর্ভাগ। তাহলে আবার আমাদের 4 নম্বরে বলছে 1045 ডিগ্রি কোণ। 1045 ডিগ্রি কোণটা এত বড়, তুই যদি মুখে হিসাব করতে না পারিস, সিম্পল কাজ, 1045-কে ভাগ করে দিবি 90 দ্বারা, দেখ আসবে কত, 11.61। তার মানে এখানে আমাদের 11টা 90 পুরোপুরি আছে প্লাস সামথিং কিছু আছে। সো আমাদের 11 × 90 করে দিবি, তাহলে দেখ, তাহলে 11 × 90 করলে তোর হচ্ছে 990। তুই যদি এটাও মুখে হিসাব করতে না পারিস, তাহলে 990 হয়ে গেছে। তাহলে 1045 থেকে 990 বিয়োগ করে দিবি, তাহলে থাকে কত, 55। তার মানে আর লাগবে এখানে 55। ক্লিয়ার? তাহলে এটা আমাদের এইভাবে বের করা যাবে ক্যালকুলেটর দিয়ে। আর যদি ছোটগুলা হয়, যেমন 330, এই যে 535, এইগুলো তো আমাদের মুখে হিসাব করা যায়। আচ্ছা, তো এইটা করার পর আচ্ছা চতুর্ভাগ আঁকবি। তাহলে দেখ যেহেতু কোণ পজিটিভ এবং 1190, সো আমাদের অবশ্যই এন্টি ক্লকওয়াইজ শুরু করতে হবে। তাহলে 190, 290, 390, 490, 590, 690, 7, 8, 9, 10, 11। তাহলে আমাদের 1190 এইখানে এসে শেষ হইলো, আর থাকে বাকি 55, আর বাকি 55 ডিগ্রি তো এইখানে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে এটা হবে আমাদের কোথায়, এইটা হবে আমাদের চতুর্থ চতুর্ভাগে। তাহলে এগুলো আমরা খুবই সহজে বের করতে পারবো। সো এইটা আমাদের পজিটিভ কোণের এই চতুর্ভাগ বের করা গেল। তো নেক্সট ক্লাসে নেগেটিভ কোণেরটা দেখবো। দ্বারা তাহলে এটা অফ করে দেই।